নমস্কার প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের স্কুল ভিত্তিক অনলাইন ক্লাসে ষষ্ঠ শ্রেণীর হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা নিয়ে আলোচনা করব। আমি বুলুরানী সাহা, সহকারী শিক্ষক, বেগম আরিফাতুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয় 10 মিনা পটুয়াখালী। শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা ষষ্ঠ শ্রেণীর সপ্তম অধ্যায়ের আদর্শ জীবন চরিত্রের পাঠ 1 শ্রীকৃষ্ণ নিয়ে আলোচনা করব। তোমরা সবাই অবগত আছো যে ভারতবর্ষের বিভিন্ন মহাপুরুষ এবং বিভিন্ন নারী ছিল, মহিষী নারী। তারা জগতের জন্য আজীবন কল্যাণ করে গেছে, মানুষের কল্যাণ সাধন করেছে। আমরা তাদের যদি অনুসরণ করি তাহলে আমরা জীবনে অনুপ্রাণিত হতে পারব। আজকে আমরা শ্রীকৃষ্ণ সম্পর্কে জানবো। তোমরা সবাই জানো শ্রীকৃষ্ণকে, শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান। যে গীতা আমাদের সবার প্রত্যেকের বাড়িতে শ্রীমদ্ ভগবত গীতা আছে। সেই গীতায় ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী ভগবান চতুর্থ অধ্যায়ের জ্ঞান যোগে বলেছে যে 7 এবং 8 নং শ্লোকে যদা যদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত উত্থানম অধর্মস্য তদত্থানং সৃজন্মোহম পরিত্রাণায় সাধনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থে সম্ভবামি যুগে যুগে। অর্থাৎ ভগবান বলেছেন, যখন ধর্মের অধঃপতন হয় এবং দুষ্টদের দমন করার জন্য, ধর্ম সংস্থাপন করার জন্য তিনি যুগে যুগে অবতীর্ণ হয়েছেন। এই সৃষ্টকে দমন, দুষ্টকে দমন করতে ভগবান দাপর যুগে সেই কংসের কারাগারে জন্মগ্রহণ করেন। মথুরার রাজা ছিলেন তখন কে? মথুরার রাজা ছিলেন কংস। সেই কংসেও তার পিতা উগ্রসেনকে বন্দী করে সে মথুরার রাজত্ব করেন। কংসেরই খুড়তুতো বোন মানে কাকাতো বোন ছিল সে দেবকী। দেবকীকে কংস খুব ভালোবাসত এবং স্নেহ করত। তিনি সুরের রাজা, রাজা সুরের পুত্র বসুদেবের সাথে সে তার বোনকে বিবাহ দেয়। মহা ধুমধামে বিয়ে হয় এবং কংস খুব খুশি হয়। যখন তিনি রথে করে সেই বসুদেব, এবং বসুদেব ছিল খুব ধার্মিক এবং ধর্মপ্রাণ, তিনি যখন তাদের রথে করে পৌঁছে দিতে যাচ্ছিলেন তখন একটা দৈববাণী হয় যে দেবকীর 8ম গর্ভের সন্তান তোমাকে হত্যা করবে। এই শুনে কংসের কি হলো? সে অনেক চিন্তায় পড়ে গেল এবং রাগান্বিত হলো। ক্রোধান্বিত হয়ে তিনি দেবকীকে তরবারি দিয়ে মারতে যাচ্ছিলেন। তখন বসুদেব বাধা দিলেন যে তুমি ওকে মেরো না, আমাদের যত সন্তান হবে তোমার হাতে তুলে দেব। এই কংস একটু ঠান্ডা হলো। তখন তিনি আবার তাদের নিয়ে রাজধানী মথুরায় ফিরে গেলেন, কারাবন্দি করে রাখলেন। সেখানে একে একে বসুদেব এবং দেবকীর 6টি সন্তান হলো। সেই 6টি সন্তানই কংস পাথরে আছাড় মেরে ফেললো। 7ম গর্ভে ছিল, তোমরা জানো শ্রীকৃষ্ণের আরেক ভাই আছে, তার নাম বলরাম। সেই বসুদেবের প্রথম স্ত্রী ছিল রোহিণী, তার গর্ভে ট্রান্সফার করে দেয়, তখন সেইখানে বলরামের জন্ম হয়। আর এই 8ম গর্ভের সন্তান হলো ভগবান শ্রীকৃষ্ণ। তিনি যখন জন্মগ্রহণ করে তখন ছিল ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের কৃষ্ণ অষ্টমী তিথিতে জন্মগ্রহণ করেন। তখন প্রচুর বাইরে ঝড় বৃষ্টি শুরু হয়, যে এমন বৃষ্টি কারারক্ষীরা সবাই ঘুমে অচেতন ছিল। তখন বসুদেব এবং দেবকী মনে মনে ভাবতেছিল যে যদি কংস টের পায় তাহলে তো ওকে মেরে ফেলবে। তখন বসুদেব কি করলো?
ছেলেকে মাথায় করে সে নন্দালয়ে, যেখানে যশোদা মা থাকতো, নন্দরাজের স্ত্রীর নাম ছিল যশোদা, সে যশোদা মায়ের কাছে নিয়ে গেল। দেখে সেখানেও সবাই ঘুমে অচেতন। তখন যশোদার একটা কন্যা সন্তান হয়েছিল, সেই কন্যা সন্তানটিকে বসুদেব নিয়ে আসে এবং পুত্র সন্তান সেই গোকুলে যশোদার মার কাছে রেখে আসে। এসে সে দেবকীর কাছে সেই বাচ্চাটাকে রেখে আবার চুপচাপ থাকে। তখন ভোরবেলা যখন কারারক্ষীদের ঘুম ভেঙে গেল, কংস খবর পেল, কংস এসে কি করলো, সে বাচ্চাটাকে নিয়ে গেল, কন্যাটাকে মেয়েটাকে নিয়ে গিয়ে যে আছাড় মারতে শুরু করলো, তখন মেয়েটি আকাশে উড়ে গেল। উড়ে গিয়ে কি করলো, দৈববাণী করলো, আরে দুষ্ট, তোকে বধিবে যে গোকুলে বাড়িছি সে। তখন কংস আবার চিন্তায় পড়ে গেল, আবার ক্রোধান্বিত হলো। তারপরে কি করবে, সে সকলকে জানালো যে গোকুলে যত শিশু আছে তাদেরকে মেরে ফেলতে হবে। এই জন্য তিনি পুতনা রাক্ষসীকে পাঠালেন প্রথমে সেই গোকুলে শ্রীকৃষ্ণকে মারার জন্য। পুতনা রাক্ষসীকে বলল, তুমি গোকুলে গিয়ে শ্রীকৃষ্ণকে মারবে, এর বিনিময়ে তোমাকে প্রচুর স্বর্ণমুদ্রা দেয়া হবে। পুতনা রাক্ষসী রাজি হলো স্বর্ণমুদ্রার লোভে। তারপরে সে যশোদার মার কাছে সুন্দরী নারী রূপ ধরে, সে ছিল একজন রাক্ষসী, পুতনা রাক্ষসী। সে যশোদা মার কাছে গিয়ে কি বলল, যে আমার সন্তান মারা গেছে, আমি সন্তানের কষ্টে তোমাদের কাছে এসেছি, আমাকে কোনো বেতন দিতে হবে না, তোমরা আমাকে শুধু খাওয়ালেই হবে, আমি বিনিময়ে তোমার ছেলেকে লালন পালন করবো। যশোদা মা তার কথায় মায়া লেগে গেল। তারপর সে তাকে রাখলো। একদিন সুযোগ বুঝে পুতনা রাক্ষসী কি করলো, কৃষ্ণকে কোলে নিয়ে বাইরে ঘুরতে গেল। বাইরে গিয়ে যখন দেখলো কেউ নাই, তখন সে কি করছে, তার নিজের স্থানে বিষ মাখিয়ে এনেছিল, যে শ্রীকৃষ্ণকে সে বিষ পান করে মারবে। কিন্তু শ্রীকৃষ্ণ তো জানো তুমি স্বয়ং ভগবান, সে এই জীবের শিক্ষা দেওয়ার জন্য মানব রূপে জন্মগ্রহণ করেছেন। তারপরে সে এমনভাবে পুতনা রাক্ষসীর স্তনে টান দিল, সেই টানে পুতনা রাক্ষসী মারা গেল। এরপরে এইভাবে শ্রীকৃষ্ণ গোকুলের সমস্ত শিশুকে রক্ষা করলো। এরপরে খবর পেল যে পুতনা রাক্ষসী মরে নাই কংস। পরে সে এক পুরুষ অনুচর পাঠালো। সেই অনুচর পাঠিয়ে এইভাবে কৃষ্ণ গোকুলের সমস্ত বাচ্চাকে রক্ষা করলো। এখন দেখো, তারপরে সে তৃণাবর্তকে পাঠালো। কোনোভাবে শ্রীকৃষ্ণকে তারা মারতে পারেনি। এখন আমরা এই শ্রীকৃষ্ণের জীবনী থেকে অনেক কিছু নীতি শিক্ষা পাই, যে ভগবান দুষ্টির দমন করার জন্য এবং সৃষ্টকে পালন করার জন্য পৃথিবীতে তিনি জন্মগ্রহণ করেছেন। ভগবান সহায় থাকলে দুষ্টরা কিছুই করতে পারে না। তাই আমাদের সবার উচিত যে শ্রীকৃষ্ণকে আমরা ভক্তি করব, তার পথ অনুসরণ করব, এবং পারলে আমরা বিভিন্ন সময় বিভিন্ন অসহায় শিশুদেরকে এভাবে শ্রীকৃষ্ণের মতো রক্ষা করতে চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমি আর আলোচনা দীর্ঘায়িত করব না। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। প্রয়োজনের বাইরে কেউ, প্রয়োজনের ছাড়া কেউ বাইরে যাবে না। যদিও বাইরে যাও তাহলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে। তোমাদের সকল